তোমার বাবা তোমার বাবা মানে কে কে? না, আমি তো শুনেছিলাম যে তোমার বাবা নতুন বাপ। নতুন বাপ মানে? হিরে, তোরা কেউ জানিস লাই এতদিন পরে মোর মাটো তার আসল স্বামীটাকে খুঁজে পেয়েছে। আসল স্বামী মানে? বিহা করলেই তো আর শুধু স্বামীটা হওয়া চাইলাই রে দিদিমণির বাপ। জীবন জন্মটা দিলে বাপটা হওয়া চাইলাই। যেমন মোর বাপটা মুখে জন্মটা দিয়েছে, কিন্তু পিলেছে মুখে মোর সত্য বাপ। যেমন মোর বাপটা মোর মাটাকে বিহা করেছে, কিন্তু কোনোদিনের লিখে তার কোনো দায় লাই তাকে মানে লাই, সেটাও লিয়েছে মোর মোর সত্য বাপ। দিদিমণির বাপ, মোর মাটো এতদিন পরে মোর আসল বাপটাকে মিনে টলিয়েছে, আর মো এতদিন পরে মোর সত্যিকারের বাপটাকে খুঁজে তো পেয়েছি রে। বাহ, এই ভুল কিনে তবু যদি তোমার ওই জন্মদাতা বাবার সঙ্গে কোনোদিন তোমার দেখা হয়ে যায়, যদি তিনি তার সব ভুল স্বীকার করে তোমাকে কাছে নিতে চায়, তুমি যাবে না? বা মোর মাটাকে কোনোদিন মেনে লাই ও জন্মেছে কিনা সেই খবরটা পর্যন্ত রাখে লাই, সে কি কোনোদিনে লিখে মুখে ভালোটা বাঁচতে পারবে দিদিমণির বাপ? তা বাদে মোরা তো সামান্য মানুষটুকু আনছে রে, ওরা তো মিলা বড় মানুষটা আনছে লাই। ওদিকের ভালোবাসার মোর কোনো দরকার তো নাই। তা বাদে মোর সত্য বাপের ভালোবাসাটা মো বুঝতেটা পারি, ও মুখে মিলা ভালোটা আনছে রে। মো কোনোদিনে লিখে ওদিকের ভালোবাসাটা বুঝতে পারবো ক্লাই। দিদিমণির বাপ, কান্দিস লাই রে, তো কান্দাটা করছিস কিসে লিখে? দিদিমণির বাপ, কান্দাটা করিস লাই। আসলে তো শিল্পী মানুষটা আনছিস তো, তার লিখে তোর মনটাও মিলা লরংটা আনছে রে। মোর দুঃখটাতেও তোর কান্নাটা পেছিল রে। তোমার বাবাও তো শুনেছি একজন শিল্পী মানুষ, তার মনটাও হয়তো আমারই মতনই নরম। তিনিও হয়তো আমার মতোই কষ্ট পান। বাহা, শুধু সেটা তোমার কখনো জানা হয়নি। এমনও তো হতে পারে কান্দাটা করিস লাই, কান্দিস লাই। মোর কপালটাতে যদি থাকে তাহলে মোর
মোর বাপটার সঙ্গে মোর একদিন ঠিক দেখাতে হবে। তা বাদে মুখে চাই বলি কিনে ও যদি কোনোদিন মোর সামনে এসে মুখে মেয়াটো ভুলে তাহলে মুলি যে কি করবো মু সেটাও জানি ক্লিয়ারে দিদি বলবো। আস্তে 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 হাতটা ধর আমার, হাতটা ধর না আগে। পারবো আবার পাকামো, হাতটা ধর, আস্তে করে নাও, আস্তে। আরে মু তো এখন ভালোটা হইনি ছিড়ে। বাহা, এখন একটু ভালো হয়ে গেছো মানে এই নয় যে আবার হুটোপাটি শুরু করবে। এখনো কিন্তু তোমাকে সাবধানে থাকতে হবে। মনে নেই ডাক্তার কি বলেছে? দিদি আমি না খুব ভয় পেয়ে গেছিলাম, তুমি যদি মরে যেতে তখন আমাকে হাত কাটটা কে দিত বলো? সন্দেশ আবার পাকা পাকা কথা, চুপ। তোরা মুখে সকলে মিলে ইত্ত ভালোটা বাসিস, মুখে আর ইত্ত তাড়াতাড়ি মরতেটা পারবো? তা বাদে তুদিকের ভালোবাসাটাই তো মুখে ফিরাই নিয়েছে। আরে কি কাণ্ড! আরে আমি ওখানে যাওয়ার আগেই মুন আর মুনের বাবা গিয়ে হাজির। মানে আমিও গিয়েছি, তার একটু আগে ওরা বেরিয়ে গেছে। উমা, সে কি কথা? কমলিকা কলকাতা ফিরে এসছে অথচ এখনো বাড়ি এলো না? ও দিদিমণি মুখে বলেছে যে ও কাল পরশুর মধ্যেই আসবে। আরে আমি থাকলে তো আজই ওকে ধরে নিয়ে আসতাম। হ্যাঁ রে, তুই ওকে আজ এখানে আসার কথা বলিসনি? হ্যাঁ বলেছিলাম, ও বললো বাড়িতে একটা ইমার্জেন্সি আছে, আসছে তো কাল পরশু। যাক বাবা, ঘরের বউ ঘরে আসছে, এই ঢের। আসুক না একবার, আর একদিনের জন্য যদি যেতে দিয়েছি। তো কেমন আনছিস বড়বাবু? মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আমায় জিজ্ঞেস করছিস কেমন আছিস? আই মেয়ে দাঁড়া, তুই ভালো হয়ে বাড়ি ফিরে এসছিস। আমি আর তোর মেজো মাসি কোন সকালবেলায় ঠাকুরতলায় গিয়ে পুজো দিয়ে এসছি। আগে প্রসাদটা মুখে দে, তারপর যাবি। মল্লিককে? শুধু মল্লিককে তোরা গেছিলিস ঠাকুরতলায় পুজোটা দিতে? কেন রে মেয়ে, তুই যে আমাদের কত আপনার সেটা তুই এখনো বুঝিসনি? মিঠাইয়ের সঙ্গে তোকে কোনোদিন আলাদা করেছি আমরা, বলতো? এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে এখনো গজল্লা হচ্ছে, হ্যাঁ? আমি বল দোকানে লাইন দিয়ে সমস্ত ওষুধ দিয়ে এলাম, তোমার মেয়েটাকে ঘরে ঢুকতে দেবে নাকি? দেখো,
যে অবস্থায় মেয়েটা বাড়ির বাইরে গিয়েছিল সে কথা ভাবলে এখনো বুকের ভেতরটা কেঁপে ওঠে। ঠাকুরের প্রসাদী ফুল একটু মাথায় না ছুঁয়ে কি করে ওকে ঘরে ঢোকাই বলো তো? থাক থাক, আমাকে না দাদাকে করো তাহলেই হবে। থাক থাক থাক, আর পেন্ডাম করতে হবে না। দয়া করে দুমনাম এরকম অসুখ বাঁধিয়ে বসো না। নে এবার চল ঘরে চল। শোন, ঘরে গিয়ে এখন চুপচাপ শুয়ে থাকবি, কেমন? চল। আরে তোরা সকলে মিলে ওখানে কি করতে লেগেছিস? মোমবাতিটা জ্বালাই। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।